এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। কি কি দেওয়া আছে? দুইটি বাহু, একটি বিপরীত কোণ দেওয়া আছে। দুইটি বাহু আঁকছি। সবসময় বি বাহুটা ছোট নিচ্ছি, তাইলে একটা বাহু নিলাম, ধরো এটা ধরো নিলাম 4, ঠিক আছে? 4 না নিয়ে 5 নেই। তারপর সি নিলাম, সি বাহুটা একটু আর একটু জানি। তারপর একটা কোণ, কোণ কত ডিগ্রি বলে দেওয়া হয়নি, আমরা একটা কোণ নিব, আমরা আন্দাজ করে নিব। কোণটা একটু ছোট নিব, বেশি বড় নিব না। ধরো নিলাম কত, 40 ডিগ্রি, 40 ডিগ্রি মতো নিলাম। তিনটা জিনিস নিলাম। এটার নাম বি বাহু, এটার নাম সি বাহু, এটার নাম হচ্ছে বি কোণ। এটুকু ঠিক আছে। এরপরে যে কোনো একটা বাহু নিলাম, যে কোনো মাপের একটা বাহু, বাহুটার নাম দিলাম বিডি। বিডি থেকে এই বি বিন্দুতে কোন বি এর সমান করে আঁকছি। এইভাবে কোন বি এর সমান করে এখানে বি বিন্দুতে আঁকছি। এই যে এই মাপটা এলাম, আচ্ছা। বি বিন্দুতে কোণ বি এর সমান করে ডি বি ই একটা কোণ আঁকছি, এই কোণটা। এখন এখান থেকে সি বাহুর সমান করে, সি বাহুর সমান করে এটা কেটে নিচ্ছি। সি বাহুর সমান করে কেটে নিচ্ছি। কার সমান করে? সি বাহু। এখানে যা সমান করে কেটে নিব সেটা এখানে লিখব। আর কোন বিন্দু পর্যন্ত কেটে নিচ্ছি? এ বিন্দু। এই জায়গা আসার পরে খুব ভুল হয়, সেজন্য আমরা এই জায়গাটা খেয়াল করব। এখানের এই এ বিন্দুতে কার সমান করে? বি এর সমান করে, বি বাহুর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা আঁকার সময় আমাদের খুব সাবধান রাখতে হবে। এই বৃত্তচাপটা আঁকছি, দেখা গেছে বৃত্তচাপটা আঁকছি কিভাবে? বি বাহুর সমান করে আঁকছি। কোন বিন্দুতে? এ বিন্দুতে বি বাহুর সমান করে একটা উল্টা দিক করে একটা বৃত্তচাপ আঁকছি, ঠিক আছে? এখানের এই দুইটা বিন্দু যারা বি আর ডি বিন্দুতে ছেদ করছে, কি বিন্দুতে? সি আর সি প্রাইম বিন্দুতে ছেদ করছে। এই জায়গাটা একটু কঠিন, এই সম্পাদ্যটা সেই জন্য বেশি ইম্পর্টেন্ট এবং আসে। খুব সাবধানে আমি এটা রেখা যুক্ত করব। সি আর সি প্রাইম বিন্দুতে করছি। তাহলে এ সি প্রাইম একটা ত্রিভুজ পাওয়া গেল। এই বাহুটা বি এর সমান করে দিয়েছি। তাহলে পাওয়া গেল কি? এখানে দুইটা ত্রিভুজ পাওয়া গেল, একটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে এ বি সি প্রাইম। দুইটা ত্রিভুজ যেগুলো সত্যটা ফিল আপ করছে। ধন্যবাদ।